হ্যালো এভরিওয়ান, আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আমি পুরনো জামা কাপড় দিয়ে আর ওয়াল পুট্টি দিয়ে একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং বানানোর আইডিয়া শেয়ার করছি। তো দেখতে থাকুন কীভাবে এই ওয়াল হ্যাঙ্গিংটা বানানো যাবে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে দেখা যাক কীভাবে ওয়াল হ্যাঙ্গিংটা বানানো হয়েছে। এখানে একটা বেলুন নিয়ে নিয়েছি। বেলুনটাকে একটা কন্টেনারের ওপরে ওটাকে অ্যাটাচ করেছি যাতে বেলুনের ওপরে এই জিনিসটা বানানো যেতে পারে। বেলুনটাকে ফার্স্টে সেলো টেপ দিয়ে আটকে নিয়েছি যাতে উঠে না চলে যায়। এবারে আমি এখানে একটা পুরনো কাপড়কে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। সেটাকে এবার এটা ওয়াল পুট্টির পেস্টের মধ্যে ডুবিয়ে এখানে বেলুনের উপরে আমি হাফ সার্কেল একটা তৈরি করব। এই কাপড়গুলোকে বিছিয়ে কাপড়গুলোকে ফার্স্টে ওয়াল পুট্টি পেস্টের মধ্যে ডুবিয়ে নিতে হবে। তারপরে এই বেলুনের উপর বিছিয়ে হাফ সার্কেল মতো কভার করে দেব আমি। দেখুন এখানে হাফ সার্কেল কভার হয়ে গেছে আমার। এরপর এটা শুকিয়ে গেলে এরকম দেখতে লাগবে। তো এর মাঝখানটা ভেতর দিকটাতে একটা হোল করে নেব যাতে এটা হ্যাং করানো যেতে পারে। এটা আগেই হোল করে নিতে হবে, শক্ত হয়ে গেলে হোল করা যাবে না, তখন ভেঙে যাওয়ার চান্সেস থাকবে। তো হোল করার পরে এরপর আমি বাইরের দিকটা এরকম একটা ওয়াল পুট্টির পেস্ট নিয়ে এটাকে সমান করে পুরোটা কভার করে দেব। প্রথমে লাগিয়ে নিতে হবে পেস্টটা, এটা একটু মোটা পেস্ট হবে। এই পেস্টটা লাগিয়ে নিয়ে তারপর জল দিয়ে এটাকে সমান করে নেব। এরপর আর একটা ওয়াল পুট্টির পেস্ট নেব। আগেরটাতে পিঙ্ক কালার করেছিলাম, আর একটা ওয়াল পুট্টি পেস্ট নেব। ওয়াল পুট্টি আর তার সাথে একটু ফেভিকল আর জল মিশিয়ে এরকম একটা পেস্ট তৈরি করব। দিয়ে সেটা ভেতরের যে পোর্শনটা আছে ভেতরের পোর্শনটাতে পুরোটা দিয়ে কভার করে দেব। কেন ভেতরের পোর্শনটা অনেকটা ফাটা রয়েছে, ওটাকে স্মুথ করার জন্য, প্লেন করার জন্য ওটা পুরোটা ওই পুট্টির পেস্টটা দিয়ে কভার করে দেব।
দেখুন এভাবে পুরোটা কভার করে দিয়েছি আমি। দেখুন এই টাইপের গাছের ডালগুলো শুকিয়ে গেলে গাছটা যখন শুকিয়ে যাবে সেগুলো ফেলে দেবেন না, কোনো ডেকোরেশন সব রেখে দিই, কাজে লাগতে পারে। এগুলো না ফ্লাওয়ার ভাসের মধ্যে লেগে যেতে পারে, আপনি রাখতে পারেন, ফুলদানিতে বা আরও লাগিয়ে রাখা যেতে পারে কালার করে। তার মধ্যে একটা ডেকোরেশন আমি কাজে লাগিয়েছি, সেটা ফুলদানিতে রাখা যেতে পারে। এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আজকে এই ডেকোরেশনটার মধ্যে ইউজ করেছি। দেখুন এইভাবে, দেখুন গাছের যে কাঠিগুলোকে কেটে ডালগুলোকে কেটে এর মধ্যে লাগিয়ে দিয়েছি। এটা একটা গাছের বাসা তৈরি, গাছ বোঝানোর জন্য এটা করেছি। একটা হাফ সার্কেল মধ্যে অ্যাটাচ করে দিয়েছি, হাফটা রয়েছে তার মধ্যে একটা শোপিস টাইপের বলতে পারেন, বা ওয়াল হ্যাঙ্গিং হতে পারে, হোম গাছ বোঝানোর জন্য। তো এই জন্য এটার ভেতরে লাগিয়েছি। মানে গাছের মধ্যে পাখির বাসা হয়েছে সেরকম একটা ডেকোরেশন আমি দেখাবো। তার জন্য এখানে আমি ফার্স্টে এইগুলো বসিয়ে নিয়েছি ভেতরে। এরপরে এর উপরে পাখির যে বাসাটা রয়েছে সেটাকে অ্যাটাচ করে দেবো। আমি সুতলি দড়ি নিয়ে নিয়েছি, কটন জুটের দড়িটা জুট, তো এই দড়ি পেঁচিয়ে পাখির বাসার মতো হিসেব করে এটাকে ওখানে অ্যাটাচ করে দিয়েছি। এটা ফেভিকল দিয়ে এটা লাগাতে হবে। এটা ফেভিকল দিয়ে, অন্য কোনো আঠা থাকলে সেটা দিয়ে লাগালেও হবে। তো দেখুন এরকমভাবে বাসা বানিয়ে দিয়েছি। আর পাখিটা আগে থেকে আমার বানানো ছিল, এটা ওয়াল পুট্টি দিয়ে বানিয়েছি। তো সেটাকে ফার্স্টে কালার করে নেব। এই দেখুন দুটো গাছের পাতা বসিয়ে দিয়েছি। এরপর পাখির বাসাটা যেটা বানিয়েছিলাম ওটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি যাতে বাসা বাসা বোঝা যায়। পাখিটাকে বসিয়ে দিয়েছি আমি এখানে ফেভিকল দিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন আরও আইডিয়া পাওয়ার জন্য। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। দেখুন আমার রেডি হয়ে গেছে ডেকোরেশনটা, ওয়াল হ্যাঙ্গিংটা। এটা আবার ওয়ালে হ্যাং করে দিলেই হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।